কঠিন হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার নেকির কমতি পড়ে গেল। এই আল্লাহর বান্দা ডাক ডাক, রব্বুল আলামিন, আমার তো নেকির কম হয়ে গেছে, গুনাহ ভারী হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার একটু যদি সুযোগ দেন, আমি আমার স্ত্রী সন্তানদের কাছ থেকে একটু ঘুরিয়ে দেখে কথা বলে আসি। আল্লাহ বললেন, যাও বান্দা। আল্লাহর বান্দা চলে গেল ছেলের কাছে। ছেলেরে আমার, তোর সুখের জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছিলাম, তোর সুখের জন্য সারা জীবন আমি পরিশ্রম করেছি। বেটারে, হালাল হারাম আর আমি বাসি নাই। সুদ ঘুষ দিয়ে, অন্যায় করে অন্যের জমি মেরে, টাকা মেরে দিয়ে তোমার জন্য বাড়ি গাড়ি বানায় দিয়ে রেখে আসছি। বেটারে, আজকে আমি গুনার মামলার আসামি হয়ে গেলাম। বেটা, কিছু গুনাহ তুমি আমার থেকে নিয়ে যাও। ছেলে ডাক দিয়ে বলবে, আব্বাজান, আমি আমার নিজের চিন্তায় পেরেশান হয়ে গেছি, আপনার গুনার ভারিত্ব আমি নিতে পারবো না। বাবা, এই দুনিয়ার ভিতরে আমি তো আপনাকে বলি নাই আপনি হালাল হারাম না বাইসা কেন আমার জন্য রুটি রুজি করছিলেন। আব্বা, আমি পারবো না, আপনার গুনার জিম্মাদারি আমি নেব না। বাবা, আপনার দিশা আপনি তালাশ করেন, আপনার রাস্তা আপনি খুঁজে নেন। তখন ওই আল্লাহর বান্দা মন বেজার করে মেয়ের কাছে যাবে। কলিজার টুকরা মেয়ে আমার, সুখের জন্য আমি অনেক পরিশ্রম করছিলাম। আমি বাবা দিন পরিশ্রম করে হালাল হারাম না বেছে, অন্যের সম্পদ জমি আর টাকা সুদ আর ঘুষ না বেছে আমি তোমাদের জন্য রুটি রুজি করছিলাম। মেয়েরে, জীবনে কোনোদিন দুঃখ পেতে দেই নাই। আজকে আমি আব্বা কিয়ামতের ময়দানে আসামি হয়ে গেছি। আমার কিছু গুনাহ তুমি যদি নাও, তাহলে আজকে আমার আসান হবে। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা, আমার পক্ষে সম্ভব না, আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার হয়েছে নি? বান্দা বলবে, রব, আমার আর একটা বাকি আছে, আমার স্ত্রী, একটু সুযোগ দেন। যাও বিবির কাছে যা বলবে, বিবিরে, গহনা চাইছিলা, আমি তোমার জন্য সুন্দর সুন্দর গহনা আনছিলাম, তোমার ভরণ পোষণের জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই। তুমি স্ত্রীর মুখের একটু হাসির জন্য আমি স্বামী কত রাত বৃষ্টির মধ্যে ভিজে তোমার জন্য পরিশ্রম করে রুটি রুজি করেছিলাম সংসার সুন্দর করার জন্য। বিবি, আজকে আমি গুনার মামলার আসামি হয়ে গেছি, কিছু গুনাহ তোমার জিম্মায় নিয়ে নাও। স্ত্রী সেই দিন বলবে, স্বামী, আমার পক্ষে সম্ভব না, আপনার গুনাহ আপনি নিয়ে চিন্তা করেন, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আল্লাহর বান্দা কাঁদবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আর কেউ আসেনি? তখন বান্দা বলবে, আল্লাহ, আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ রে, তোমার কি কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়ে যাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরা ঈমানদার, সম্পদের প্রেমিক, সন্তানের মোহে পড়ে তোমরা আমার জিকির ভুলে যেও না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে আমাকে ভুলে যাও না। বান্দা, আমাকে ভুলো না, আমাকে ভুলো না। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে আমাকে ভুলে যেও না। যদি ভুলে যাও, ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা, এই ক্ষতি কোনোদিন তুমি পুষাইতে পারবা না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়া।
তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এখতিয়ার প্রবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার কথাগুলি। বাবা মা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি ধরা পড়ে যাব, আমি যাকাতের কথা বললেও ধরা পড়ে যাব, নামাজের কথা বললেও ধরা পড়ব, আমি হজের কথা বলি কিন্তু না না, হজ তো আমার ইখলাসের সাথে আদায় হয় নাই। এ বন্ধু, আমি বহুবার দেখেছি হাজিরা হজে যাওয়ার পরে শয়তানরে পাথর মারার জন্য সুদূর আরাফাত থেকে হেঁটে রওনা শুরু করে দেয়। আমি আরাফাত থেকে হাঁটতে হাঁটতে হাজিদেরকে নিয়ে জমারাতে আসলাম, মুজদালিফায় আসলাম। মুজদালিফায় আসার পরে রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে ওইখান থেকে রওনা দিলাম। হাজি সাহেবদেরকে নিয়ে হাঁটতে 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 জমারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্য। একবারে মিনিমাম হলো আরাফাত থেকে জমারাত পর্যন্ত 10 মাইল। 10 মাইল পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। এই জন্য যৌবন থাকতে হজ করতে যাবেন, 10 মাইল পর্যন্ত আপনাকে হাঁটতে হবে। জমারাত পর্যন্ত, শয়তানকে পাথর মারা পর্যন্ত আপনাকে 10 মাইল পর্যন্ত হাঁটতে হবে। এরপরে পাথর মারার পরে আপনি গাড়ি পাবেন না, আবার আপনাকে মিনার তাঁবুতে ফিরে যেতে হবে মিনিমাম 3 কিলোমিটার। এই সময় আর শক্তি কুলায় না, এই সময় বহু হাজি মরে যায়। রাস্তায় আসার সময় যাওয়ার সময় হাজি মরে যায়, বহু হাজি মারা যায়। এই সময় আরাফাতে হাজি মরে যায়। আমার চোখের সামনে 2 মিশরি হাজি মরে গেল, আরাফাতে হাজি মারা যায়। এবছর মদিনা শরীফের রিয়াজুল জান্নাতে আহা এক আশিক রাসূল, পাকিস্তানি এক যুবক, রাসূল করিমের রিয়াজুল জান্নার ভিতরে নবীজির রওজা মুবারকের দিক মাথা দিয়ে ও মারা গেল। আল্লাহু আকবার। সিজদার ভিতরে পড়িয়া একসাথে বলবেন আল্লাহু আকবার। কি নসিব, কি বুলন্দ নসিব! কত আশিক রাসূল হইলে আল্লাহর নবীর কদমে আল্লাহর দরবারে সিজদায় পড়িয়ে রিয়াজুল জান্নাতে নবীর রওজা মুবারকের পাশে আল্লাহর কাছে চলে যাও। সারা জীবন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর নবীর বরগাহে দরখাস্ত রাখি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে যেন আমার মৃত্যু হয়। এই এখতিয়ার প্রবাসী, প্রেম আর এক জিনিস, প্রেম প্রেম কথা ঠিক আছে কিনা? প্রেম আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস, ইশকে রাসূলের দাম আলাদা। আপনারা বুঝাইয়া পারবো না, শুধু এতটুকু বুঝে যান, পৃথিবীর একটা কুকুর প্রেমের কারণে আল্লাহর বেহেশতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর উট কাসওয়া শুধু প্রেমের কারণে জান্নাতে চলে গেছে। যদি কোনোদিন মদিনাতে যান তো উহুদ পাহাড়ের দিকে তাকাবেন, উহুদ পাহাড়ের দিকে তাকায়া উহুদের কাছে যা বলবেন, উহুদ তুমি রাসূলকে ভালোবাসতা, নবীও তোমাকে ভালোবাসতো। আল্লাহর নবী উহুদ পাহাড়ের দিকে তাকায় বলেন, উহুদ আমাকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমার উহুদ আমার জান্নাতের একটা পাহাড়। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কি মরে? একসাথে বলেন মরে। ওটা বেহেশত পর্যন্ত। জান্নাতে যেও রাসূলের সাথে প্রেম হবে, বেহেশত যেও নবী লাগবে। আল্লাহু আকবার বলেন। কত সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দরখাস্ত করি, কিয়ামতের ময়দানে
আপনি আমার সারা বেহেশত যাবেন না, আপনি ওয়াদা করেন। খাদিমুর রাসূল হযরত আনাস বলতেছে, হুজুর আপনি আমার কাছে একটু ওয়াদা করে যান, কিয়ামতের ময়দানে আপনি আমার সারা জান্নাতে যাবেন না, আমাকে সারা জান্নাতে আপনি যাবেন না। নবীজি বললেন, হ্যাঁ আনাস, তোমাকে সারা জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী জান্নাতে নিতে পারে কি পারে না? জোরে বলেন, পারেনি, পারেনি, পারেনি। হুজুর কোন জায়গা গেলে কিয়ামতের ময়দানে আপনাকে পেয়ে যাব? নবী বলেন, আনাস রে, তুমি আমাকে হাউজে কাউসারে গেলে পাবা। বলে, হুজুর হাউজে কাউসারে যদি না পাই তাহলে মিজানের পাল্লার পাশে গেলে আমারে পাবা। বলে, হুজুর মিজানের পাল্লার পাশে যদি না পাই তাহলে আমাকে ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য 3টা জায়গা আমি দৌড়াদৌড়ি করব। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। ওই নবীর মিলাদ মাহফিল চলবে কি চলবে না? ওই নবীর মাহফিল চলবে, ওই নবীর নামের মাহফিল দুনিয়াতে চলবে। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? বিশ্বযুদ্ধ হলেও চলবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাধা দিতে আসে, যুদ্ধ করে হলেও ওই নবীর মাহফিল জমিনে চালু রাখতে হবে। হাত উঁচা করে বলে, নবীর মাহফিল চলবে, ওনার মাহফিল চলবে, ওনার শানের মজলিস কায়েম হবে, ওনার দুরুদের মজলিস কায়েম হবে, ওনার স্মরণের মজলিস কায়েম হবে, ওনার নিয়াতের মজলিস কায়েম হবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, জমিন ও আসমান আল্লাহ সাজাইছে ওই নবীর জন্য। কথা বলেন ঠিক না বেটা? বলে বড় হুজুরি কিছু তো সাতার বড় হুজুরি গোষ্ঠী কিলে। এখতিয়ারপুরবাসীকে মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রাহমাতুল নবীর কথাগুলি বলে তো শেষ করা যাবে না ভাই আমার। বলছিলাম জমারাতে শয়তানরে পাথর মারার জন্য হাজী সাহেবরা আসেন। জীবনের সমস্ত শক্তি দিয়ে ওই সময় কিন্তু শরীর দুর্বল হয়ে যায়, পাও চলে না, পার চলে না, ওই সময় পা চলে না, হাঁটতে খুব কষ্ট হয়, পা চলে না, পা চলে না, শরীরে শক্তি থাকে না, দুর্বল হয়ে আসে শরীর। কিন্তু শয়তানকে দেখার সাথে জমারাতে যে আজি সমস্ত শক্তি জোগাড় করিয়া আজকে তোরে পাইছি। জীবনে বহুত আমার নামাজ নষ্ট করছিস তুই, বহু আমার জিকির নষ্ট করছিস, বহু অজু নষ্ট করছিস, বহু আকাম কুকাম করেছিস, আজকে তোরে পাইছি। তো শয়তানকে খুব কায়দা মতো হাজি 7টা পাথর দিয়ে কায়দা মতো পাথর দিয়ে ভিড়ে। শয়তানও দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কোন হাজি আজকে আমার পাথর মারতেছে, আমি একটু দেখে রাখি। তো দেখে সুদে হাজি গেছে, সুদে হাজি। কথা কথা কি হাজি? সুদে হাজি। তো শয়তানে হাসি হাসি দোস্ত, তুই আমার পাথর মারতে আইছিস, তুই সুদের টাকা দিয়ে হজে আইছিস, আমার পাথর মারতে আইছিস। দোস্ত পাথর কি আমারে মারার দরকার না, তোরে আগে মারার দরকার। সুদে হাজি, আরটা সে ঘুষি হাজি।
আমাকে লোক এক হাজি হজে যাবে, ধনাঢ্য ব্যক্তি, বাংলাদেশ সরকারের বিরাট এক চাকরি করে, এত বেশি কিছু ভাই নিচে কোয়া যাবে না, ভিডিও টিডিও হয়, বুঝছেন না? ফেরা আছে তো 6 লাখ টাকার প্যাকেজে আসবে, তো বলা হলো আপনি একবার উন্নত প্যাকেজে যান, একবার হিলটন ফিল্টন দামি হোটেল মোটেলে থাকেন, কাছে কিনারে থাকেন। এত খয়রাতি প্যাকেজে গেলে কষ্ট হবে, অনেক দূরে রাখা হবে, তারপরে খাওয়া দাওয়া বেশি সুবিধা হবে না, হোটেলে বেশি মানসম্মত হবে না, অসুবিধা নাই। বলে কারণ কি? আপনি ধনী মানুষ, আমার জীবনে যত উপার্জন আছে সব হারাম। দেখছেন, চোরেও স্বীকার করছি, আমার জীবনে যত উপার্জন আছে সব হারাম, কিন্তু এই 6 লাখ টাকা জোগাড় করছি আমার বাপের জমি বেচে, এটাই শুধু হালাল, বাদ বাকি যা আছে সব হারাম। আমি জানি ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। তাহলে বোঝা গেল চোরেও মাসলা জানে। কি কথা কন না কেন? চোরেও মাসলা ও জানে যে আমার জীবনে সব হারাম। দেখছেন কি সালা, মেড ইন বাংলাদেশ। এরা খালি সুযোগ খুঁজে, মাঝে মধ্যে চিন্তা করি এরা কি কিয়ামতের মাঠে যাও কি তালাশ করবো কিনা, সুযোগ ফাঁক ফক করে আছে কিনা দেখি। মেড ইন বাংলাদেশ, খুব চালাক জাতি এরা, পৃথিবীর যেখানে গেছে সেখানে চালাকি করে। আর দুনিয়ার এমন কোন উত্তর কোরিয়া ছাড়া এমন কোন দেশ নাই যে দেশে বাঙালি না আছে। এ সারা পৃথিবীতে ছড়াই গেছে এই জাতি। আর যদি পাসপোর্টের মান একটু ভালো থাকতো তাহলে আমাদের দেশের এই 18 কোটির এই 9 কোটি চলে যেত এই দেশ থেকে, কেন এই দেশে থাকার থেকে চলে যা বালা। কি বুঝলেন? মুড়ির ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, বিরাজ করবেন পেস্টের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, খালি ভেজাল। ভেজাল হইতে বিষ খাইলেও মানুষ মরে না, খুঁজে দেখে বিষের ভিতরে ভেজাল। মেড ইন বাংলাদেশ, এটা বিষের ভিতরে ভেজাল। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের জমি মেরে দিয়ে এই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। এই জন্য আগের জমানায় হাজিরা হজ করে আসার পরে অলি হইয়া আশেকে রসুল হয়ে কবরে চলে গেছে। আর এখনকার জমানায় হাজি হজ করে আসার পরও তারপরও ভালো হয় না। কথা কর, এখন আর ভালো। আমি ঘুরে ঘুরে দেখছি, মক্কা মদিনাতে ঘুরে ঘুরে দেখছি যে কারণ কি হাজি পরিবর্তন হয় না। হাজি কেন পরিবর্তন হয় না? গবেষণা করে দেখলাম অধিকাংশ লোকের টাকার ভিতরে ভেজাল। আর মক্কায় যে ভালো হোটেলে থাকে, সুন্দর দামি হোটেল, আমার কাছে এসে ভালো হোটেল কোনটা ভালো হোটেল, খাওন কি খাওন দিবে, বুঝছেন? খালি সুযোগ খুঁজে। কিন্তু হাজি কোনো সময় কয় না যে আমার যেখানে সেখানে রাখেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হারামাইন শরীফাইনে পড়তে পারি, আর রাসূল কারীমের রওজা মুবারকে যেন আমি সালাম দিয়ে আদবের সাথে দাঁড়াইতে পারি। এ কথা কয় না, খালি আগে করে খাওন কিতা দিবে, শুইতে দিবেন কি না, এটা কয়। এই শোনা যাবেন ভাই আমার, এই জন্য এখনকার জমানায় হাজিদের হজ করে আসার পরে পরিবর্তন হয় না। আগে হাজি সাহেবরা হজ করে আসার পরে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। বহু হাজি মারা গেছে, তাদের দেহ মাটিতে পচে না। কথা গান ঠিক কিনা? এখন পরিবর্তন হয় না। এই রহস্য এইখানে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আরো দেখছি হাজিরা হজে যাওয়ার পরে মদিনা শরীফে যায়, কিন্তু মদিনার সম্মান রাখতে পারে না। নবীজি রওজা মোবারকের পাশে গেলে হাজি ছবি তুলে ভিডিও করে, কিন্তু হাজি বুঝে না এখানে আখিরি নবী ঘুমাই রইছে। এমন একজন নবী ঘুমানো যার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এমন একজন নবী এখানে ঘুমানো, যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। এমন একজন নবী এখানে ঘুমানো, যিনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে বেহেশতে নিয়ে যেতে পারেন। এমন একজন নবী এইখানে শুয়ে আছেন,
যার খুশির কারণে আল্লাহ খুশি হতেন, যার বেজারে আল্লাহ বেজার হন, এমন একজন নবী এইখানে ঘুমানো শুয়ে আছেন, যার কারণে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সাজিয়েছেন, যিনি সাহেবে জান্নাত, যিনি সাহেবে মেহশর, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে কুরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি মালিকে শরীয়ত, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কিন্তু হাজি রওজা মুবারকে যাইয়া কোন রকম সালাম দিয়ে চলে আসে, কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। আমি এবছর রওজা মুবারকে ঢুকলাম, রওজা মুবারকে ঢুকে আমি সালাম দিচ্ছিলাম, তা আমার সামনে একজন আলেম, একটু ভিন্ন মতের আলেম হবে, আমার ওয়াজ নসিহত শুনে, তো উনি সালাম দিচ্ছে, দেখতেছি চোখ বে 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 পানি পড়তেছে। সালাম দিয়ে বের হয়ে আমরা চলে আসলাম, আসার পরে আমাকে বলতেছে, ফরিদি হুজুর আপনার ওয়াজ আমি শুনি, হুজুর আপনার ওয়াজ শুনে শুনে এই রওজা মুবারকে আসার এরাদা করেছিলাম, আজকে রওজা মুবারকে আসছি, আপনার এই রওজা মুবারকের যত ওয়াজ আছে আমি সব শুনেছিলাম হুজুর, আজকে 3 বার পর্যন্ত ঘুরে ঘুরে সালাম দিলাম, তারপরেও আমার মন ভরে না, মন ভরে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ভিন্ন মতে সিলেটের আমার বলতেছে, হুজুর আপনার সব ওয়াজ আমি শুনছি, আমি সেই প্রেরণা নিয়ে এখানে আসছি, আজকে 3 বার রওজা মুবারকে আসছি, শেষ সময় আপনার সাথে দেখা হবে, আমি দোয়া করছিলাম আল্লাহ যদি হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়, একবারে রওজা মুবারকের পাশে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি 3 বার আসছি, 3 বারও আমার মন ভরতেছে না, দেখি চোখ বেবে পানি পড়তেছে। আমি বললাম ভাই এটাই ইশকে রাসূল, এটাই ইশকে রাসূল, এটাই ইশকে রাসূল, এটাই প্রেম। বলে ভাই এরা টানেই দেয়, এরা আমাদেরকে দোয়া করতে দেয় না। বললাম যে দোয়া এরা করতে দেয় না, এরা আমরা বিদাতি মনে করে। ভালো করে শুনে যাবেন, এই জন্য ওদের চক্রান্ত হলে এই মাহফিলগুলি বন্ধ হয়ে যাক, মিলাদুন নবীর মাহফিল যাতে না হয়, কারণ মিলাদুন নবীর মাহফিল হলে নবীর শানের আলোচনা হয়। কথা কন, কথা কন। বাংলাদেশের তাফসীর মাহফিল হয় না? আমাকে একটু হিসাব করে দেখান তো, কয়টা তাফসীর কুরআন মাহফিলে নবীজির শানের আলোচনা হয়, আমার একটু দেখান। হ্যাঁ জোরে বলেন, জোরে জোরে জোরে। এই যে আল্লাহর কোরআন আমার হাতের ভিতরে, বলেন এই কোরআনের প্রথমেই তো আল্লাহ তার রাসূলের শান দিয়ে রাখছে, আলিফ লাম মিম। কি কথা ঠিক আছে কিনা? এই 3টা অক্ষরেই তো আল্লাহ এবং তার রাসূলের গুপ্ত রহস্য এখানে লুকানো আছে, আছে কিনা? আছে, এখানে শুরু, এখানে দিয়ে রাখছে আলিফ লাম মিম। এত আয়াতের তাফসীর হলো, কিন্তু রাসূলের শানের আয়াতের তাফসীর হয় না, কারণ কি? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, তোমাদের কোন দুর্ভিসন্ধি আছে। এ সুন্নি মুসলমানেরা ভালো করে শুনে রাখবেন, একজন যদি জিন্দা থাকেন, পৃথিবীর কেউ যদি না থাকে, আপনাকে যদি আল্লাহ জিন্দা রাখে, তারপরে রাসূলের মিলাদের মাহফিল একা করলেও এই বাড়িতে হলেও একা করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নবীর শানের মাহফিল চালু রাখতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় উপস্থিতি, মূলের দিকে চলে যাচ্ছি, আপনাদের কাছে নিয়ে চলে যাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, না আমি নামাজের কথাও বলবো না, হজের কথাও বলবো না, যাকাতও বলবো না, রোজাও বলবো না, আমার সারা জীবনের একটা মিনিট, সারা জীবনের যত আমল আছে সব আমলের ভিতরে গাফলতি থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে আমার কোনো গাফলতি নাই। একটু দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা
তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেন, রব্বি, একটা জিনিস আমি আপনার জন্য আনছি। আল্লাহ বললেন, আবু হামিদ বলো কি আনছো? বলে, আল্লাহ আমি এনেছি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একসাথে বলেন আছে, জোরে বলেন আছে। আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তাদের পানির দেবতা আলাদা, মাটির দেবতা আলাদা, জীবনের যে দেবতা আলাদা, এরপরে লক্ষ্মীর দেবতা আলাদা, এরপরে অর্থবিত্তের দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, সাগরের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা, গাছতরুলতা পাতার দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা। এই জন্য বিদ্যার জন্য ওরা সরস্বতীর পূজা করে। আর বাড়ি ব্যবসা বাণিজ্য যাতে টাকা পয়সা বেশি হয়, এই জন্য লক্ষ্মীর পূজা করে, ওরা দুর্গার পূজা করে, কালীর পূজা করে। এরপরে আপনার কি বলে, ওই যে আপনার শিবের পূজা করে। অনেক দেবতা তাদের, তারা বহু দেবতায় বিশ্বাসী। কিন্তু আমাদের রব, একসাথে বলেন, আমাদের রব যিনি বৃষ্টি দেন, তিনি মেঘ দেন, তিনি সুস্থতা দেন, তিনি অসুস্থতা দেন, তিনি জমিন, তিনি আসমান, তিনি 7 জমিন, তিনি 7 আসমান, কুল মাখলুকাতে যা আছে উনি সৃষ্টি করেছেন, উনি পরিচালনা করেন, উনি এক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? ইমাম গাজ্জালি বলতেছে, আল্লাহ আমি এইটা নিয়ে আসছি। ইমাম গাজ্জালিকে আল্লাহ বলতেছে, আবু হামিদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক তো নাই, রব নাই, আমি এটা নিয়ে আসছি। তাহলে আবু হামিদ সেই দিনের কথা, ছাত্র ছিল তৎকালীন সময়ে, একসাথে বলবেন মারহাবা। কত হাজার? 60,000। বর্তমান পৃথিবীতে এরকম কোন মাদ্রাসা আছে? 60,000 মাদ্রাসা ছিল আবু হামিদের। তুমি সকালবেলা ছাত্রদেরকে ছুটি দেওয়ার সময় বলছিলা, ছেলেরা আজকে আমি বাসি দুধ পান করেছি, বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, পীড়া লাগছে, ব্যথা করতেছে, তাহলে আজকে আমি তোমাদেরকে পড়াবো না, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, চলে যাও। আবু হামিদ জিজ্ঞাসা করি, বলো তো তোমার পেটের পীড়া কি দুধে দেয় না আল্লাহ দেয়? বলে আল্লাহ তুমি তো দিয়েছো। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ তুমি দাও। শেফা দেয় কে? জোরে। অসুস্থতা দিছে কে? অসুস্থতা যদি না দিত তাহলে আপনারা ফেরাউনের মতোই যেতেন। মানব শরীরের ভিতরে 3,500 রোগ আছে। যত ভালো খান, যত দামি ব্যায়াম করেন, যত সুন্দর খান, আপনি যত ভালোই থাকেন, বুড়া হবেনি, বুড়া অন লাগবেই। চোখের আলো কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, চামড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চুলদাড়ি সাদা হয়ে যাবে। যত ভালো এক্সারসাইজ করেন, যত দামি ফ্রেশ খাবার খান, বুড়া কিন্তু হতেই হবে। তাহলে সুস্থতা কার হাতে? অসুস্থতাও কার হাতে? আল্লাহর হাতে। আবু হামিদ পীড়া কি দুধে দিছে না আমি দিছি? বলে আল্লাহ তুমি দিছো। তাহলে ওই দিন কেন বলছিলা যে দুধের কারণে তোমার পেটে ব্যথা হয়েছে? তাহলে ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কোন জায়গা তোমার ছিল? আজকে জবাব দাও। ধরা। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। উনি যদি ধরা পড়ে তাহলে আমরার অবস্থা কি? পুরেই ধরা। শুনে যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ।
তাহলে বসেন, বেশি লম্বা করবেন না, ভয় নেই, কালকে জুমা না। বৃষ্টি আসতেছে না? আচ্ছা তাহলে বসেন। বৃষ্টি যেহেতু আসতেছে, খোদাই বৃষ্টি দিয়ে খুশি, আমরাও বৃষ্টি পেয়ে খুশি, আপনাদের কষ্ট দেব না, বেশি বাড়াবো না। আবু হামিদ গজলির জীবনের কথাটা শেষ করে দিই। আবু হামিদ সেজদায় পড়ে কয়, আল্লাহ তোমার রহমত ছাড়া আজকে আর আমার কোনো রাস্তা নাই, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আল্লাহ ডাক দেখে, আবু হামিদ তোমার অনেক আগেই মাফ করে দিছি। আল্লাহ কোন কারণে মাফ করছেন? কে এক কারণে মাফ করছি, এখন কি কারণে মাফ করছে এটা জানার দরকার আছে না? বৃষ্টি শেষ, বৃষ্টিও শেষ আসবে, আমরাও দোয়া করে দেব ইনশাল্লাহ, জানি যান কি কারণে মাফ করছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু হামিদ তুমি কিতাব লিখতেছিলা, ভালো করে শুনেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। নারীরা, মহিলারা, বাড়িতে যে যেখানে, রাস্তাঘাটে, দোকানপাটে যে যেখানে আছেন, এই কথাটা শুনে যান। আল্লাহ ডাক দিছে, আবু হামিদ তুমি কিতাব লিখতেছিলা। কিতাব লেখার সময় দুয়াত কালির ভিতরে কলম দিয়ে, কালির ভিতরে কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলা। তখন তো দোয়াত কালি ছিল, এখানে হুজুর বসে আছে, তিনি দোয়াত কালির ছাত্র, এরা দোয়াত কালির ছাত্র, এরা দোয়াত কালি দিয়ে লেখছে। তো খুব মনোযোগ দেন। আবু হামিদ তুমি তোমার কালির ভিতরে যখন কলম দিলা, তখন একটা মাছি এসে তোমার কালির পাশে বসে গেল পানি পান করার জন্য। আর ওই সময় তুমি কলমটাকে লাড়াচাড়া না দিয়ে কলম তুমি ধরে রাখলা, যাতে মাছি পানি পান করতে পারে। শোনেন, এই শোনেন, মাছি যাতে পানি পান করতে পারে সেই জন্য তুমি কলম ধরে রাখছো। তোমার দোয়াতের কলম তুমি লাড়াচাড়া করো নাই, কারণ লাড়াচাড়া করলে মাছি চলে যাবে, মাছি পিপাসার্থ পানি পান করতে তার ব্যাঘাত ঘটবে। আবু হামিদ একটা সৃষ্টির প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ সেই দিন তোমাকে মাফ করে দিয়েছিলাম। একবার জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের মিলাদুন নবীর তাবারুক হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? সব কি তাবারুক ধনীরা খায়? জোরে বলেন। তাহলে মানুষে খায় কি খায় না? শুধু কি মানুষে পায়? কুকুর বিড়াল শ্রীগালে পায় কি পায় না? শুধু কি কুকুরে পায়? কীট পতঙ্গ মাছি পোকা ওরা পায় কি পায় না? আরে আবু হামিদ গাজ্জালী যদি মাছিরে পানি পান করিয়া জান্নাতে যেতে পারে, নবীর আগমনে খুশি হইয়া আমরা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করাইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিয়ে দিব। অতএব নেকের কাজ ছাড়বো না, মিলাদ মাহফিল ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কথা আর বাড়াবো না, একটা লোকও যাবেন না। সর্বশেষ আমার 1 মিনিটে কথা হলো, ভাই আগামী বছর মাহফিলটা চলবে, এই মাহফিলে কিছু না কিছু আপনাদের শরীক হতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। শেষ না, ক্যাম্প করবো নি, অসুবিধা নাই। ক্যাম্প করলে অনেকে জায়গা বুঝছেন, 1 মিনিটে শেষ দিয়ে লাই। কেউ কি আসেন, এটি কি কিছু দিছেন? আচ্ছা, এর প্রশ্ন টশ্ন সব পরে। আমার মাহফিলের কালেকশন দরকার, আগের বছর মাহফিলটা নাহলে ছেলেরা করতে পারবে না। কি